আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা আজকে এসেছি তামিম ইন্টিগ্রেটেড ফার্মের রাজশাহী শাখার সিএফরাজ 164 আলী হোসেন চাচার খামারে। এখানে আমার কালার বার্ড দেওয়া আছে, কালার বার্ড মুরগি দেওয়া আছে। আলী হোসেন চাচার মুরগির আজকে বয়স হচ্ছে 38 দিন। 38 দিনে আলী হোসেন চাচার ব্যবস্থাপনা গুলা, লিটার ব্যবস্থাপনা, কালার বার্ডে যে লিটার ব্যবস্থাপনা আপনারা যে অনেক সময় গুরুত্ব দেন না, এই যে লিটার ব্যবস্থাপনার জন্য যে মুরগির ওজনটা আসছে, এইটাই আমি আপনাদের সামনে আজকে মানে গভীর ভাবে তুলে ধরবো ইনশাল্লাহ। আসেন দেখি যে কি অবস্থা, ফার্মের ভিতরে ম্যানেজমেন্টটা আলী হোসেন চাচা কেমন করছে। আসেন। আসসালামু আলাইকুম বাবজি। আসসালামু আলাইকুম। ভালো আছেন চাচা? আচ্ছা, মুরগি কেমন আছে চাচা? ভালো। এই যে মুরগির কিন্তু অনেক সুন্দর ফিটনেস চলে আসছে চাচা। অলরেডি আপনার হচ্ছে 38 দিনের মধ্যে আমার 900 থেকে 950 এভারেজ আলহামদুলিল্লাহ চলে আসছে। প্রত্যেকটা মুরগি দেখেন, প্রত্যেকটা মুরগির ফিটনেস কিন্তু খুবই সুন্দর আলহামদুলিল্লাহ। এবং চাচার খামারের ফার্ম ম্যানেজমেন্ট, আপনার কালার বার্ড বলে আপনারা অনেকে বলেন যে কালার বার্ড খামারে ফ্যান লাগে না, কিন্তু দেখেন চাচা কিন্তু অলরেডি এই খামারে অলরেডি দুইটা স্ট্যান্ড ফ্যান কিন্তু চাচা অলরেডি রেখে দিয়েছে। একটু যখনই একটু আপনার হচ্ছে গরম একটু বেশি পড়ে তখনই কিন্তু চাচা স্ট্যান্ড ফ্যান দিয়ে দেয়। এবং চাচার খামারের আজকে বয়স হচ্ছে 38 দিন। এই 38 দিনের এই যে লিটারের ব্যবস্থাপনাটা দেখেন, কত সুন্দর লিটার, একেবারে কিন্তু ঝুরঝুরা। আর এই এত সুন্দর লিটারের জন্যই কিন্তু 38 দিনে কিন্তু চাচার আমার মুরগি ফিড কনজাম্পশন হয়েছে 1550 গ্রাম, এভারেজ চলে আসছে প্রায় আপনার 920 থেকে 950 গ্রাম। তো এই যে কনজাম্পশনটা বা এই যে সুন্দর একটা এফসিআর চাচা নিয়ে আসছে, এটার জন্য কিন্তু তার পরিশ্রম কিন্তু এখানে অনেক বড় ভূমিকা পালন করছে। এবং আপনি এই যে দেখেন যে কালার বার্ডেও তিনি যে এত সুন্দর একটা ম্যানেজমেন্ট দিয়েছে, ম্যানেজমেন্ট ছাড়া ভাই আপনার কিন্তু কোনো বিকল্প নেই। কারণ ম্যানেজমেন্ট একটা জিনিস বোঝেন যে ফিড এবং বাচ্চা এগুলা হচ্ছে সব কোম্পানির হাতে, বা আপনার হাতে নেই, আপনার হাতে আছে কি ম্যানেজমেন্ট। আর এই ম্যানেজমেন্টটা যদি আপনি সুন্দরভাবে করেন, আশা করা যায় যে আপনি রেজাল্টটা ভালো করতে পারবেন ইনশাল্লাহ। আপনি এই ফার্মের আরো যে এই দিকের যে কন্ডিশনটা দেখেন, এই যে ফিড রাখার যে প্রসেস গুলো আপনি দেখেন, যে ফিডটা সবসময় উঁচু স্থানে বা কাঠের উপরে রাখলে ওজনটা সবসময় কিন্তু তুলনামূলক কিন্তু ভালো আসবে। আপনার ফ্লোরে ফিড থাকলে ফিডটাও কিন্তু অনেক নষ্ট হয়ে যায়, ফিডের আপনার গুণগত মান ঠিক থাকে না। আর এই যে চারিদিকে একটু ফার্ম ম্যানেজমেন্টটা একটু দেখান চাচার, যে পর্যাপ্ত পরিমাণে ফিডার থেকে শুরু করে ড্রিঙ্কার থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস কিন্তু পর্যাপ্ত পরিমাণে দেওয়া আছে। এবং দেখেন প্রত্যেকটা মুরগির সাইজ কিন্তু খুবই সুন্দর, অসাধারণ। মুরগি ধরাই কিন্তু বিপদ, মুরগি ধরাই যে বিপদ চাচা। মুরগি বাবা, প্রত্যেকটা মুরগির ওজন খুবই সুন্দর। এই যে মানে এখানে সবচেয়ে আসলে বড় ভূমিকা যেটা, ধরবেন না চাচা ধরা লাগবে না, সমস্যা নাই। আপনি এমনিতে সুন্দর এই যে ফ্যান গুলো আপনি কখন চালাই দেন চাচা? ফ্যান যখন অতিরিক্ত যখন গরম হয়ে যায় তখন চালান? আচ্ছা আচ্ছা। মুরগি ধরাই বিপদ চাচা। এমনিতে অনেক সুস্থ আছে এবং সুন্দর আছে মুরগি, সমস্যা নাই আল্লাহর রহমতে। আপনার মুরগিটা সর্বোচ্চ হয়তো 2 থেকে 3 দিনের মধ্যে সেল করে দেব। 2 থেকে 3 দিনের মধ্যে সেল করলে ভালো একটা রেজাল্ট আসবে ইনশাল্লাহ। এই যে ব্যবস্থাপনাটা আপনি দেখছেন, যে খামারের যে ব্যবস্থাপনাটা, এখানে কিন্তু মুখ্য ভূমিকা পালন করছে ওজনটা ভালো আসার জন্য। এরকম কিন্তু আর একটা ফার্ম আছে যেগুলোর ম্যানেজমেন্ট খারাপ আছে, সেগুলোর কিন্তু ওজন তুলনামূলক কম এসেছে। এবং বিশেষ করে লিটার ব্যবস্থাপনা দেখেন যে পুরোটা ঘরে কত পরিমাণে লিটার দিয়েছে, এই যে দেখেন তারপর একটা ঘরে লিটার দিয়েছে দেখেন চাচা। এখানে কিন্তু পুরু অনেক পুরু, কিন্তু প্রত্যেকটা শেডে এই যে দেখেন প্রত্যেকটা জায়গাতে এই যে এত সুন্দর যে লিটারটা দিয়েছে, এই লিটারটা কিন্তু ফিডেই শুধু হয়ে গেছে না, ফিডের তো মান চাচা ঠিক আছে, ফিড একটা বড় একটা ভাইটাল ভূমিকা পালন করে, লাগেই না। হ্যাঁ ওষুধ লাগে না, ভিটামিন ডি। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আপনি ওষুধ খরচ এমনি কেমন করছেন আপনি? আবার ওষুধ খরচ আপনার 1000 টাকা খরচ পড়বে খালি ওষুধে, মানে একটু সর্দির ভাব ছিল আপনি, তাছাড়া অন্য কোনো 1000 টাকা শুধু খরচ করেছেন? আচ্ছা আচ্ছা। আর আপনারা যে ওষুধ দিচ্ছেন ওই ওষুধে? আচ্ছা আচ্ছা। আমার ওষুধ বলতে গেলে তো কি ওষুধ আসছে সর্বোচ্চ? শুধু ব্রুডিং এ, শুধু ব্রুডিং মেডিসিন, তারপরে তো আমি মনে হয় কিছু আর দিই না। তারপর কিছু দেন। আচ্ছা আচ্ছা, তাহলে আপনার হচ্ছে টোটাল মিলে এখানে বাচ্চা দেওয়া আছে কত আলম সাহেব? 3500। ফার্ম বুকটা একটু দেখান চাচা। এখানে আমার বার্ড আছে হচ্ছে 3500। 3500 চাচার কাছ থেকে শুধু খরচ হয়েছে 1000 টাকা চাচা, তাই না? জি। আচ্ছা আচ্ছা, মানে এখানেও আরেকটা বড় বিষয়, গুড়ার খরচ। জি জি, গুড়া খরচ। এখানেও আরেকটা বড় বিষয় যে দেখেন ব্যবস্থাপনাটা যদি ভালো হয়,
লিটার ব্যবস্থাপনা থেকে শুরু করে সার্বিক ব্যবস্থাপনা যখন ভালো হবে, তখন আপনার মেডিসিন খরচটাও কম লাগবে। তার কিন্তু বাস্তব উদাহরণ কিন্তু আমার চাচা। এখানে কিন্তু আপনার ৩,৫০০ বাচ্চা দেওয়া আছে, আমি কোম্পানি থেকে আমার শুধু জাস্ট ব্রুডিং মেডিসিনটা দেওয়া আছে, আর কিছু আমি প্রোবায়োটিক দিয়েছিলাম জাস্ট, কিন্তু এই মেডিসিন কিন্তু চাচার এখানে প্রোভাইড করেছি। তাছাড়া আর কোনো প্রোবায়োটিক চালানোই হয়নি সেভাবে। আচ্ছা, প্রোবায়োটিক হয়তো চাচা ওইভাবে চালাইনি, কিন্তু এই জায়গাতে দেখেন যে আলহামদুলিল্লাহ তার ব্যবস্থাপনাটা সুন্দর, আলহামদুলিল্লাহ ফিডের কোয়ালিটিটাও অনেক সুন্দর, তিনি নিজেই বলছে, যার জন্য আসলে এত সুন্দর একটা রেজাল্ট পসিবল হয়েছে। তবে আশা করি ইনশাল্লাহ আপনারা যদি ব্যবস্থাপনার দিকে, খামার ব্যবস্থাপনার দিকে আপনারা যদি নজরদারি একটু বাড়ান, আশা করি ইনশাল্লাহ আপনাদের রেজাল্টটা তুলনামূলক অনেক ভালো হবে। আপনারা অবশ্যই একটু খামার ব্যবস্থাপনার দিকে নজরদারি করেন, আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।